নমস্কার। থাকবো না কো বদ্ধ ঘরে দেখবো এবার জগৎটাকে। আসলে এই যে লাইন, এটা তো কেবলমাত্র কবিতার লাইন নয়। এই লাইনের মধ্যে দিয়ে সারা বিশ্বের যে ভ্রমণ পিপাসু মানুষ, সেই ভ্রমণ পিপাসু মানুষদের যে জাগ্রত মানসিকতা, তার খানিকটা হলেও পরিচয় দেয়। এই ক্ষুদ্র জীবনে কতটুকু বা ভ্রমণ করতে পারবো। তবে এই নন্দীগ্রামের বুকে ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে গুরুত্বপূর্ণ উদ্ভিদ বা গুরুত্বপূর্ণ ফলকর গাছ একটি নির্দিষ্ট জায়গায় বাগান আকারে সাজিয়ে রাখা হয়েছে। বাগান আকারে তাদেরকে রাখা হয়েছে, ফল হচ্ছে, ফুল হচ্ছে, কিংবা বৃক্ষ বড় হচ্ছে, সন্ধান পেয়েছি। আমি একা পেলে তো হবে না, আপনাদেরকেও নিয়ে যেতে হবে। চলুন সেই বাগানে আজকে নিয়ে যাই আপনাদের। নমস্কার, আপনার নাম? আমার নাম সুদর্শন পাত্র। এই এলাকার নাম? এটা গোপালচক, নন্দীগ্রাম থানা। কেমন আছেন বলুন আগে? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন বলুন দাদা? আমরা সবসময়ের জন্য বিন্দাস থাকি, ফাটাফাটি থাকি আপনাদের জন্যই। তো এখানে আস্তে আস্তে খবর পেলাম আপনার এইখানে ভারতের বিভিন্ন প্রদেশের বা বিভিন্ন রাজ্যের বিভিন্ন গুরুত্বপূর্ণ গাছের সমাহার আছে। বিষয়টি কি সঠিক? হ্যাঁ দাদা, হয়তো আপনি ঠিকই জেনেছেন। শুধু ভারতবর্ষে নয়, ভারতবর্ষের বাইরে যেমন ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স এরকম জায়গার গাছগুলো এনেছি এবং একটা দুটো করে লাগিয়ে সেগুলো আমাদের ওয়েদারের সঙ্গে সুটেবল হয়ে বাড়ে কিনা বা ফল দেয় কিনা তারও পরিচর্যা করছি বা লক্ষ্য নজর করছি। অনেকে বলছে যে সেই সব গাছ বড় হয়ে এখন ফল দিচ্ছে, এটা কি সঠিক? কয়েকটা গাছে অবশ্যই ফল এসেছে। আমাদেরকে একটু দেখানো যাবে? হ্যাঁ, চলুন আমার বাগানে। কৃষিজীবী, আমরা কৃষি জীবন দাদুও ছিল, সেটা অনুপ্রেরণা হয়তো আমিও পেয়েছি। শিক্ষা দীক্ষা করার পর ব্যবসা করা হয়েছিল, কিন্তু যে কোনো কারণে ব্যবসা এই মুহূর্তে স্থগিত। আমি আস্তে আস্তে কৃষির দিকে যাচ্ছি। আমরা যাচ্ছি যে এই কৃষি থেকে ভারতবর্ষের আরও আমার মতো জনসাধারণ বা ছেলেরা যদি এগিয়ে আসে, কেন চাকরির অবস্থা তো আমরা চাইছি যে আমার মাধ্যমে যদি আমার দেশের একটাও কোনো ছেলে উদ্বুদ্ধ হয়ে এই কাজে আসে, তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। এই জন্য এই কৃষির দিকে এগিয়ে আসা। মোট কত প্রকার গাছ আছে আপনার এখানে? আমার কাছে এই মুহূর্তে দেশি বিদেশি করে প্রায় 50 প্রকারের ফল গাছ আছে এবং তার মধ্যে কয়েকটা ফল গাছে এখন তো ফল ধরেই আছে। আর কাঁঠালও হয়েছিল প্রচুর, প্রায় 150 পিসের মতো। এই দিন আসতেক আগে কাঁঠালও কমপ্লিট করলাম। আবার নতুন কাঁঠাল গাছে মুকুলও চলে এসছে, 12 মাসি কিং কাঁঠাল, যেটা থাইল্যান্ড থেকে আনা হয়। কি গাছ দেখাবেন? আমি আপনাদেরকে প্রথমেই দেখাবো কাটিমন, যেটা আমরা থাইল্যান্ডের 12 মাসি গাছ বলছি। কাটিমন আম, এবং আমের গাছে এই মুহূর্তে আগস্টের প্রায় 15 তারিখ হতে চললো, এখনো আম ধরে আছে। সেই কাটিমন গাছ দিয়ে শুরু করবো। আমের গাছ দেখলাম যে আমের তো বিভিন্ন রকম প্রজাতি আছে, কোনটা ছেড়ে কোনটা দেখাবেন? একটা একটা করে প্রায় দেখাবো, চলুন। কাটিমন, হাড়ভাঙ্গা, ব্যানানা ম্যাঙ্গো, এমনিতে আরো আছে সানফ্লাওয়ার, অনেকগুলোর গাছ আছে এবং আস্তে আস্তে গুলো আপনাদেরকে সবই দেখাবো। আপনারা দেখতে থাকুন, শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকুন কি কি গাছ দেখায়। এই সেই আমার আমের বাগান। এটা হচ্ছে থাইল্যান্ড 12 মাসি আম। এটা গাছে আম হয়ে আছে, আপনাদেরকে একটু পরে অবশ্যই দেখাবো। এই যে দেখতে পারেন এখন আম পেকেই বসে আছে। এটা হচ্ছে থাই কাটিমন আম, যেটা এখন বাজারে সাড়া ফেলে দিয়েছে। এই তার আম এখনো আছে, প্রায় আগস্টের আজ 11 তারিখ হলো। এটা আপনাদের সেই স্বাদের মিয়াজাকি আম। সারা পৃথিবীর মধ্যে যে আমটা নাকি প্রায় 90,000 টাকা দামের দর উঠেছিল, এটা সেই জাপানের মিয়াজাকি। এর কথার অর্থ একটা আছে। মিয়াজাকি কথার অর্থ হচ্ছে সূর্যের ডিম। এই আমটা যখন আবিষ্কার হয়, ফলন হয়, তখন সূর্যের ডিমের আকৃতি নেয় এবং লাল সুন্দর সূর্যের প্রথম প্রভাতের সূর্যের আলোর মতো দেখতে। আর সূর্যের মতো দেখতে বলে একে মিয়াজাকি নাম দেওয়া হয়েছিল। গত বছর বন্ধুরা এই গাছে 2টো আম হয়েছিল। এটা হচ্ছে 4 কেজি আম। একটা আমেরই প্রায় 4 কেজি ওজন হবে। সেই গাছটা কাটিং করা হয়েছে, পুলিং করার পর এই যে নতুন শাখাগুলো এসছে, এবার এর নিচে পরিচর্যা করা হবে। ভাস্তারা, এটা কিছুদিন আগে পর্যন্ত ছিল, এগুলো পুলিং করা হয়ে গেছে। এই ডালটাতে এখনো আম আছে। কাটিমন আম এই ঠিক ধরে আছে। এই কাঁঠাল, এই সেই পিঙ্ক কাঁঠাল, থাইল্যান্ড প্রজাতির পিঙ্ক কাঁঠাল। আমাদের সিজন কাঁঠাল হয়, এটা কিন্তু বছরে 2বার হয় এবং প্রায় 6 মাস ধরে কাঁঠালগুলো পাওয়া যায়। ইচড় আকারে বিক্রি হয় এবং মার্কেটে যে সময় আমাদের কাঁঠাল সরে যায়, তখন 1 কেজি প্রায় 70 থেকে 150 টাকা পর্যন্ত থাকে। যদি প্রয়োজন হয় একটা করে লাগাতে পারেন, ভালো নার্সারিতে এগুলো পাওয়া যাচ্ছে এখন। হ্যাঁ বন্ধুরা, এই যে 12 মাসি পিঙ্ক কাঁঠাল কিনা, আজ আগস্টের 11 তারিখ আমরা শুট করছি, আপনাদেরকে দেখাবো আমার কাছে কি সুন্দরভাবে মুকুল এসেছে। এই দেখুন, হ্যাঁ এই দেখুন, এই দেখুন,
ভিডিও ম্যানকে বলবো একটু এগিয়ে আসতে। সুন্দরভাবে মুকুল এসছে আজকের আগস্টের 18, 2025। তাহলে এটা থেকে কি মনে হয়, এই সময় তো আমাদের নর্মাল গাছে, সিজন গাছে আসেনি মুকুল, তা এটা আসে এবং হয়, এটা অবর্থক। আমি বলবো আপনাদেরকে, যদি বাড়ির উঠোন থাকে অন্তত একটা করে গাছ লাগান। অসময়ে আপনারা কাঁঠাল খান এবং একে ডায়াবেটিসের প্রতিষেধক বলা হচ্ছে। তো বন্ধুরা, এবার আপনাদেরকে যেটা দেখাচ্ছি, এটা হচ্ছে খেজুর চারা। কোন খেজুরের চারা? না, সৌদি আরবের খেজুর। আমরা প্রায় ফলের দোকানে যে খেজুরগুলো খাই, আমরা যে খেজুর, এই খেজুরের গাছটা কি আমি প্রসেসিং করে লাগিয়েছি। আশা করছি এগুলো সামনের বছর আস্তে আস্তে মাটিতে ধরাতে পারবো। এখন টবে আছে। লঙ্গন, এটা অ্যাকচুয়ালি ইন্দোনেশিয়ার গাছ। বছরে 3বার হয়। এটা লিচুর পরিপূরক। এটা বছরে 3বার হয়। দেখুন, আজকের আগস্টের 11 তারিখ, দেখুন কি সুন্দর মুকুল এসেছে। এটা লাল, ফলটা ছোট বীজ হয় এবং প্রচন্ড শাঁসালো মিষ্টি শ্বাস হয়। অ্যাভোকাডো চারা, এটা সবসময় দেখবেন একটা সিডে হয়, আর একটা আপনার প্রসেসিং করে হয় বা জয়েন্ট করে টিস্যু কালচারে হয়, আর একটা গ্রাফটিংয়ে হয়। এটা স্যার গ্রাফটিংয়ের চারা। এইভাবে এখনো গ্রাফটিংটা খোলা হয় না, আর এইভাবে থোকা থোকা করে ফলন হয়, সেটা লাগানোই হয়ে আছে। এটার জন্য জেনে রাখুন, এটা ফলের মধ্যে সবচেয়ে বেশি ফ্যাট পাওয়া যায় এবং এটা এই মুহূর্তে বাজারে প্রায় 400 থেকে 500 টাকা কেজি। আপনারা গাছটা দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে কিউই গাছ। অনেকটা দেখতে সবেদার মতো, কিন্তু সবেদার মতো হলেও এর গায়ে ছোট্ট ছোট্ট চুলের মতো জুলপি লেগে থাকে এবং এটা খুব টেস্টি এবং হেলদি এবং ফ্যাটি। যাদের বিশেষ করে ডায়াবেটিস আছে, তারা এ ফল অবশ্যই প্রতিদিনই খেতে পারেন। আমাদের দেশে যদিও দুর্বোধ এখন এই গাছটা, তবে আস্তে আস্তে এই গাছটার চাষ জনপ্রিয় হয়ে উঠছে। আর এই গাছটিতে সবচেয়ে বেশি ভিটামিন সিও পাওয়া যায়। আর এই গাছটি অ্যাকচুয়ালি কাশ্মীরে, বিশেষ করে পার্বত্য এলাকাতে এই গাছটা যদিও হয়, সমতল ভূমিতে হয় কিনা তার জন্য টেস্টিং করার জন্য আমি এই টবে লাগিয়েছি। তো বন্ধুরা, এখন আমি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি যে গাছটার গোড়ায়। এটা দেখুন, এটা এলাচ গাছ। আমরা যে এলাচ খাই, এলাচ দু রকমের, একটা ছোট এলাচ আর একটা বড় এলাচ। এটা কিন্তু বড় এলাচের গাছ। আগামী বছর আমি এই এলাচ গাছটা এনেছিলাম এবং লাগিয়েছিলাম। তার কি সুন্দর সায়ন বেরিয়েছে এবং আমি এই বছরই প্রায় 100টা মতো বড় এলাচও পেয়েছি। আমার তো মনে হয় বাজারে যে এলাচ পাওয়া যায় তার চেয়ে আমাদের এই এলাচের স্বাদ এবং গুণাগুণ অনেক বড় এবং ভালো এবং অনেক বড় সাইজের হয়েছে। আর বন্ধুদেরকে বলবো, আপনারা যদি বড় এলাচের চাষ করতে চান, কীরকম জায়গাতে এটা হয়? এটা হচ্ছে অ্যাকচুয়ালি বেলে দোআঁশ মাটি যুক্ত জায়গাতে এবং স্যাঁতসেঁতে পরিবেশে হয়, ভালো হয়। তার মানে বলছি 50% আর্দ্রতা বা উপরে ছাউনি থাকবে আর 50% সানলাইট থাকবে, এরকম জায়গাতে। আমার এই গাছটা দেখুন, উপরে পরিবেশটা একটু দেখান, ক্যামেরাম্যানকে বলবো যে এইরকম জায়গার জন্য এই গাছটা এত সমৃদ্ধি হয়েছে, এত ভালো হয়েছে। বন্ধুরা, এবার আমি যে গাছটার কাছে দাঁড়িয়ে আছি, এটা আপনারা একটু করে দেখুন তো চিনতে পারেন কিনা। যদি না চিনতে পারেন আমি বলে দিচ্ছি, এটা হচ্ছে রক্তচন্দনের গাছ বা রেডউড। এর মূল্য আপনারা অবশ্যই যাচাই করে দেখবেন গুগলে। প্রায় এই মুহূর্তে 1 কেজি ওজনের মূল্য কাঠের 1000 থেকে 1500 টাকা। আর এটা লং টাইম ইনভেস্টমেন্ট। মোটামুটিভাবে অনেক গাছ দেখলাম, কিন্তু সব গাছ আপনাদের দেখাতে পারলাম না। ইনার সঙ্গে কথা বললাম। আসলে চারদিকে যে বাউন্ডারি আছে, সে বাউন্ডারিটা খুব একটা নিরাপত্তা জনিত বা খুব একটা শক্তপোক্ত নয়। সেই জন্য অনেক কিছু গাছ মানে অনেক কিছু গাছ ইনি দেখালেন, যে গাছগুলো অত্যন্ত মূল্যবান, তাহলে পাওয়াটা একটা দুষ্প্রাপ্য। এই গাছ সুন্দরভাবে বেড়ে উঠছে, বড় হয়েছে, সেই সব গাছ দেখলাম, কিন্তু আপনাদের সম্পূর্ণটা দেখতে পারলাম না। আপনাদের যে ঠিকানা বলেছেন সুদর্শন বাবু, গোপালচক, রামচক, তৃতীয়খণ্ড, জলপাই যে হাই স্কুল আছে, সেই হাই স্কুলের পাশেই। আপনারা যদি কোনোদিন আসতে চান, অনুমতি নিয়ে অবশ্যই আপনাদের দেখাবে। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার, ধন্যবাদ। আপনিও ভালো থাকবেন।